আপনার আমার মতো সাধারণ মানুষকে প্রতিদিন এই সমাজে টিকে থাকতে লড়াই করতে হয়। বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকটের মধ্যেই পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করতে সবাইকে চিন্তা করতে হয়। শুনলে অবাক হবেন, এর মধ্যেও বাংলাদেশে মাল্টি মিলিয়নিয়ার হিসেবে সংখ্যা বাড়ছে। আরও চমকপ্রদ তথ্য হল, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাল্টি মিলিয়নিয়ার ব্যাংক হিসাব বেড়েছে 7,000। কি চোখ কপালে উঠল? চলুন মূল ঘটনায় প্রবেশ করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার দায়িত্ব নেবার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাবের সংখ্যা ছিল 33,000-এর ঘরে। কিন্তু মাত্র 1.5 বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা 40,500 ছাড়িয়ে যায়। সেই হিসাবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মাল্টি মিলিয়নিয়ার ব্যাংক হিসাব 7,000-এর বেশি বেড়ে যায়। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার 21%। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 17 ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ব্যাংকিং সেক্টর আপডেট শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, 2024 সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে 1 কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তি শ্রেণীর হিসাবের সংখ্যা ছিল 33,629। কিন্তু মাত্র 1.5 বছর পর চলতি বছরের মার্চে এসে এই ধরনের হিসাবের সংখ্যা 40,645-এ উন্নীত হয়। আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে গড়ে ওঠা অলিগার্ক, লুটেরা ও রাজনৈতিক দুর্বৃত্তরা দেশ থেকে পালিয়ে যায়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনামলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ছিল চোখে পড়ার মতো স্থবিরতা। উচ্চ মূল্যস্ফীতি ও মন্দার প্রভাবে এই সময়ে দেশে দারিদ্র্যের হারও বেড়েছে। তারপরও মাত্র 1.5 বছরে কোটি টাকার বেশি থাকা ব্যক্তিশ্রেণীর ব্যাংক হিসাব 1/5 বেড়ে যাওয়া অর্থনীতির নিয়মের পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক ঘটনা। ভেতরের গল্প হলো, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের হাট, মাঠ, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির কর্তৃত্ব নতুন এক শ্রেণীর হাতে চলে যায়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থায়ও নতুন নিয়ন্ত্রক তৈরি হয়। সেই সময়ে ব্যাংকগুলোয় এত পরিমাণ নতুন কোটি টাকার হিসাব তৈরি হওয়ার পেছনে এসবের প্রভাব থাকতে পারে। 2025 সালের সেপ্টেম্বরে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজির ঘটনায় গ্রেপ্তারকৃতদের 57%ই ছিল একেবারে নতুন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অতীতে এই ধরনের অপরাধের কোনো রেকর্ড ছিল না। অর্থাৎ সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনকারী অনেক নতুন চেহারা উঠে এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে কোটি টাকার বেশি থাকা ব্যাংক হিসাবের সংখ্যায় প্রবৃদ্ধি হয়েছে 20.86%। এই সময়ে দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রবৃদ্ধির চেয়েও মাল্টি মিলিয়নিয়ার ব্যাংক হিসাবের সংখ্যা বেশি হারে বেড়েছে। দেশে কোটি বা তার বেশি টাকার মোট ব্যাংক হিসাবের 1/5 বিগত অন্তর্বর্তী সরকারের আমলে সৃষ্টি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ বিষয়ে তার মূল্যায়ন হলো, এর কিছুটা সত্য হতে পারে। কারণ দীর্ঘদিন দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাঁদাবাজি, ধান্দাবাজি সবকিছুর নিয়ন্ত্রণ আওয়ামী লীগের লোকদের হাতে ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এগুলোর হাত বদল হয়েছে। নতুন কিছু লোক নিয়ন্ত্রণ নিয়েছে, নতুন ব্যবসায়ী শ্রেণী তৈরি হয়েছে। তারাও ব্যাংকের টাকা রাখায় কোটি টাকার ব্যাংক হিসাব বাড়তে পারে। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে মানুষ ঘরে থাকা নগদ টাকা ব্যাংকে জমা করেছেন এমন ধারণাকে অবশ্য তথ্য সমর্থন করে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোর বাইরে তথা মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল 2,83,553 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের মেয়াদে ব্যাংকের বাইরে থাকা এই নগদ অর্থের পরিমাণ কমেনি। উল্টো এই সময়ে জনগণের হাতে থাকা নোটের স্থিতি বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ
3,018 কোটি টাকা ছাড়িয়ে যায়। দর্শক, প্রতি ত্রৈমাসিকে ব্যাংকিং সেক্টর আপডেট নামে প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রতিবেদনে দেশের সবকটি ব্যাংকের তথ্যের ভিত্তিতে হিসাব সংখ্যা, আমানত ও ঋণের বিভিন্ন শ্রেণী ও ধরন ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়। চলতি বছরের মার্চ সংখ্যা গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে দেখা যায় 2024 সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ব্যক্তি শ্রেণীর 33,629টি হিসাবে 1 কোটি বা তার চেয়ে বেশি টাকা জমা ছিল। কোটি টাকার ব্যাংক হিসাবগুলোতে জমাকৃত আমানতের স্থিতি ছিল 87,200 কোটি টাকা। 1.5 বছর পর চলতি বছরের মার্চে এসে ব্যাংকের ব্যক্তি শ্রেণীর 40,645 কোটি টাকার বেশি বা মাল্টিমিলিয়নিয়ার ব্যাংক হিসাবে আমানত স্থিতি বেড়ে দাঁড়ায় 91,400 কোটি টাকায়। এতে দিন শেষে সম্পদের বৈষম্য কি বাড়ছে? এই প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত। যখন একদিকে কোটি টাকার হিসাব বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করছেন। অর্থনীতিবিদদের মতে, যদি ধনীদের সম্পদ দ্রুত বাড়ে কিন্তু মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আয় একই হারে না বাড়ে, তাহলে সম্পদ বৈষম্য আরো গভীর হয়, আরো বড় হয়। অর্থাৎ কোটি টাকার হিসাব বৃদ্ধি সবসময় সুস্থ অর্থনীতির প্রতীক নয় কিন্তু।